রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, ঈদুল ফিতরের দিবসটা যখন এসে যায়, ঈদুল ফিতরের রাত যখন এসে যায়, ঈদুল ফিতরের সময় যখন এসে যায়, ঈদগার ময়দানে আল্লাহর বান্দারা যখন ছুটতে থাকে, আমার আল্লাহ অহংকার করে, আমার আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, কোথায় রে ও আমার ফেরেশতাগণেরা, দেখ রে ফেরেশতারা, তাকাইয়া দেখ আমার বান্দাগুলি সারিবদ্ধভাবে আজ ঈদের ময়দানে ছুটতে শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দেন, ফেরেশতারা রে ও ফেরেশতারা, আজ তোরা সবাই মিলে আমি আল্লাহর একটা প্রশ্নের জবাব দিবি। সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহ তোমার প্রশ্নটা কি আপনি বলতে পারেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে তোরা ভালো করে আমার প্রশ্নটা শোন। আমার কোনো পরিশ্রম কোন বান্দা যদি সারাটা দিন পরিশ্রম করে, পুরোপুরি পরিশ্রম করে বা পরিশ্রমের সমাধান করে, একটি কাজ তারা করলো, কাজটি সমাধান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আজ তোরা ঈদের দিনে আমি আল্লাহর কাছে সব ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলতে চাই, পুরো একটি মাস আমার বান্দাগুলি পুরোপুরি সিয়াম সাধনা করেছে। আজ ঈদের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পুরোপুরি প্রতিদান দেব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রতিদান দিলেন সুন্দর করে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই প্রতিদিন রব্বানা জাযা ওয়া ইয়াফআদুহু ক্বালা মালাইকাতু আবিদি ওয়া ইম্মা ক্বাদু ফারিদাতুন আলাইহিম পুরো ফরজ রোজা পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ঈদের দিনে বান্দার সব দোয়াগুলি কবুল করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বান্দার রোজার বরকতে দোয়াগুলি কবুল করে নেবেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে ভালো করে শুনবে, তোরা ভালো করে শুন, তোদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের নামাজ যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে তোর গুনাহগুলি মাফ করে দিয়া আর তোর গুনাহগুলো আমি নেকি পরিণত করে দিয়েছি। জোরে জোরে গাও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা চিন্তার কারণ নাই, যাও বাড়িতে চলে যাও, আমি তোমাদের গুনাহগুলি মাফ করে গুনাহগুলো আমি নেকি পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে সেই একটা দিন, তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, তাহলে আজকে দোয়া কবুল হওয়ার দিন, কথা কোন ঠিক না বেঠিক? আজকে দোয়া কবুল হওয়ার দিন, আজ আমাদের গুনাহ মাফ হওয়ার দিন, আজকে আমাদের রোজাগুলির প্রতিদান দেওয়ার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান লিকাই রাব্বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে तमाम বিশ্বের মানুষদেরকে জানা দেন, বান্দারা রে রোজা যারা রেখেছো তোমাদের জন্য দুইটি আনন্দের সময়। কয়টি আনন্দের সময়? যারা রোজা করেছে তাদের দুইটি আনন্দের সময়। আপনারা কি রোজা আছেন আজকে? আজকে একটা ঈদের দিন, খুশির দিন, আপনারা কথা বলেন না যে এতগুলো মানুষ আজকে সময় আছে, একটা আনন্দের বিষয় কিন্তু আজকে। তা আপনারা কথা বলেন না যে সবাই গোমরা হয়ে বসে আছেন নাকি বাড়ি ঝগড়া করে চলে আসছেন। আপনারা একটু কথা বলবেন। সম্মানিত ভাইরা আমার, রোজাদারের জন্য দুইটি খুশির দিন। আপনাদের কথা অনুযায়ী মনে হচ্ছে যে আপনারা রোজা রাখেননি, ওই জন্য রোজাদারের দুইটি খুশির কথা শুনে আপনারা খুশি নন। কথা বলেন। রোজা যারা রাখছেন তারা চুপ থাকতে পারে না, তাদের তো আনন্দের কথাগুলো আমি বলতেছি। এই কথাগুলো যারা রোজা রাখছে কথাগুলি শোনার পর তাদের আনন্দ লাগবে। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানান, রোজাদার যারা হবে, রোজা যারা একটি মাস রেখেছে, এই রোজাদারের জন্য দুইটি আনন্দের সময়। লিসাইমে ফারহাতান ইনদা ফিতরিহি, এক নম্বর আনন্দের সময় হবে আমার বান্দারা এই গরমের দিনে তামামটা দিন না খেয়ে রোজা রেখেছে,
পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, বান্দাগুলি খাই নাই। সন্ধ্যার সময় ক্ষুধার্ত পেটে ইফতার নিয়ে যখন বসে, তখন আমার বান্দার ভিতরে অটোমেটিক আনন্দ সৃষ্টি হয়ে যায়। এক নম্বর আনন্দ হলো যখন আমার বান্দা ইফতার নিয়ে বসে। নিশ্চয়ই আর এই ফিতরের দুইটি ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে ইফতার, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ঈদুল ফিতর, ঈদগার মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে শোনো, বান্দা শোনো, ঈদের ময়দান যখন তোমরা চলে যাও, ঈদের ময়দানে আমার রোজাদার বান্দার জন্য আরেকটি খুশি। বান্দারা একটি মাস রোজা রেখেছে, রোজা রাখার পরে তারা চিন্তা করতেছে আজকে আমার জন্য খুশি, কিন্তু যারা রোজা রাখেনি এদের কিন্তু মনের ভিতরে একটা সোর ভাব, আরে আমরা তো রোজাই রাখিনি, কেমনি যাইব ঈদের ময়দানে? কথা বলেন না যে আপনারা? সম্মানিত ভাই আমার বন্ধুগণ, রোজা যারা রেখেছে ঠিক তাদের মনের ভিতরে আজকে আনন্দ আছে অবশ্যই। সম্মানিত ভাইরা আমার, আজ আনন্দ হচ্ছে রোজাদারের জন্য, তারা একটি মাস রোজা রেখেছে, পুরোপুরি প্রতিদান আল্লাহ তাদেরকে দিবেন। মাঝে মাঝে করেছে, মাঝে মাঝে করেনি, এ হচ্ছে সিটিং বাস। এক নম্বর বাটপা, মনে করছে যে মাঝে মাঝে করেছে, মাঝে মাঝে করে নাই, এটাকে পুরোপুরি হলো। এখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে শ্রমিকটা পুরোপুরি কাজ সমাধা করলো তার পুরস্কার কি হবে? ফেরেশতারা বলছে তার পুরস্কার পুরোপুরি প্রতিদান দেওয়া দরকার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী দিয়ে ওয়াদা দিচ্ছেন যে আজকে ঈদের দিনে আমার বান্দাকে পুরোপুরি প্রতিদানই দিয়ে দেব। তাকবীর করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার ভাইরা বন্ধুগণ আমার, তাহলে দুইটা আনন্দের কথা বলা হয়েছে রোজাদারের জন্য। আর দুই নম্বর আনন্দ হচ্ছে ঈদের ফিতর আর ইফতার, এই দুইটা মিলে হলো একটা আনন্দ। আরেকটি আনন্দ লিসাইমে ফারাহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারাহাতান লিকাই রাব্বিহি, আর একটা পুরস্কার রোজাদারের জন্য। যদি বলি বাজান, রোজা যারা রেখেছেন আপনারা ঠিক থাকতে পারবেন না, কলিজা ঠান্ডা হয়ে যাবে কথাটা শোনার পরে। রোজা যারা রেখেছো এদের জন্য দুই নম্বর খুশি হবে, রোজাদারের সঙ্গে যখন আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর দিদার হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রোজাদারের সঙ্গে দিদার করবে, এর থেকে খুশি আর কিছু হতে পারে? এর থেকে আর কোনো খুশি সময় কোনো কিছু হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার নূরের তাজাল্লির চেহারা রোজাদার বান্দারা দেখতে থাকবে। আল্লাহু আকবার করেন। আমার ভাইরা বন্ধুগণ, আজ ঈদ মানে খুশি। অনেকে বলতেছেন হুজুর ঈদ মানে খুশি, আনন্দের দিন। কি আনন্দে করবো বাজার? ঈদের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবারা যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের ময়দানে জান্নাত ঘরের ভিতরে কান্না করতেছে। আল্লাহ রাসূলের সাহাবা তারা জিজ্ঞেস করতেছে সবাই ঈদের ময়দানে যায় আনন্দের দিন, খুশির দিন, কিন্তু হযরত ওমর কেন কান্দে ঘরের মধ্যে? চলো একবার যাই দেখি ওমরের কি দুঃখ বেদনা, চলো একবার যাই দেখি ওমরের কি দুঃখ কি বেদনা। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, সমস্ত আল্লাহ রাসূলের সাহাবাগণ গেলেন হযরত ওমরের কাছে, যা বলছেন ওমর আজ ঈদ মানে খুশির দিন, আনন্দের দিন রে ওমর কেন কান্দো? আমার ভাইরা বন্ধুগণ, হযরত ওমর জবাব দিচ্ছেন, আল্লাহর নবীর সাহাবারা তোমরা শোনো, আমি ওমর কেন আজ কাঁদি? ও মুসলমান বাবা, ইসলাম দর্দি ভাইরা, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনা লাগবে রে বাদান। ঈদের একটা দিন, এই কথাগুলি শুনলে আপনাদের মনের ভিতরে জজবা পয়দা হবে, ঈমান মজবুত হবে। এই বছরে যে বান্দাগুলি রোজা রাখিনি, আমার বয়ান শোনার পরে আল্লাহ হিদায়াত দিতে পারে। আমার বাজান, হযরত ওমর ডাক দিয়ে বলেন, নবী সাহাবারা ঈদের দিন এসে গেছে, একটি মাস ধরে আমরা সিয়াম সাধনা করেছি, রোজা করেছি। ওগো নবীর সাহাবারা, এই রোজাগুলি আল্লাহর দরবারে কবুল হলো
হলো কি হলো না। এই জন্য আমি উমার ঘরের মধ্যে বসে বসে কাঁদি, যদি আমার আল্লাহ রোজাগুলি কবুল না করে গো, গুনাহ মাখা শরীর নিয়া আমরা উমারের মতো সাহাবী আমি ঈদগার ময়দানে যাইতে রাজি নই। সাহাবারা জবাব দিচ্ছেন, না 10 জন সাহাবাকে এই দুনিয়ার ময়দানে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে উমার তুমিও তো একজন, তাহলে তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো, তোমার তো কান্নার কোনো প্রশ্ন আসে না, কান্নার কোনো প্রয়োজন হয় না। আবার ডাক দিয়ে বলেন, নবীর সাহাবারা রে শোনো রে শোনো, আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়েছে। ওই আল্লাহর সঙ্গে যদি না নাফরমানি করি, আল্লাহর সঙ্গে যদি আমি বেয়াদবি করি, আমার আল্লাহ এক মুহূর্তে জান্নাতের সার্টিফিকেট ক্যান্সেল করে জাহান্নামের সার্টিফিকেট দিতে পারেন। আপনারা কথা বলুন, আল্লাহ পাক পারে কি পারে না? এই জন্য আমি উমার আজিদের দিন ঘরের মধ্যে বসে বসে এই জন্য কাঁদি যে রোজাগুলি আল্লাহ কবুল করলো কি করলো না, গুনাহ মাফ হলো কি হলো না, এই জন্য আমার আমি কাঁদি। ও মুসলমান ভাইরা রে, ও মুসলমান বাবারা, আজকে আমাদের দুঃখ হবে, আমাদের কান্নার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে বেশি বেশি করে অনুরোধ করা। ও মাওলাল কারীম, একটি মাসে শ্যাম সাধনা করেছি, আমাদের শ্যাম কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ঈদের ময়দানে এসেছি, ঈদের ময়দান থেকে গুনাহ নিয়ে আর বাড়ি ফিরে যেতে চাই না। এরকম তামান্না কি আমাদের মধ্যে নাই ভাই? আজ ঈদের ময়দানে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে প্রমাণ করে দিচ্ছেন যে আজকে দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আজকে আমাদের গুনাহগুলি আল্লাহ নেকি পরিণত করে দেবেন, সহিহ হাদিস। এই জন্য আজ আমাদের উদ্দেশ্যে আমরা অবশ্যই আল্লাহর কাছে ক্রন্দন করে আমাদের গুনাহগুলি আল্লাহর কাছে মাফ করে নিব। আজ রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। আজ দোয়া কবুলের সময় আজকে এই মসজিদে যারা এসেছেন ঈদের সালাত আদায় করার জন্য, দেখা যায় অনেকেরই আব্বা নাই, মা নাই, চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। সময় তো হয়ে গেছে নাকি? 5 মিনিট বলে থাকি, যারা এতিম আছে এতিম সম্পর্কে কয়েকটি কথা বলে থাকি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সর্দার। তো এই জন্য আমরা আছি যারা রোজা করেছি, আমরা রোজা থেকে অনেক কিছু শিখতে পেয়েছি। আমি জুম্মার দিনে আলোচনা করেছি, কমপক্ষ বিধবা আর এতিমদের দিকে আমরা একটু নেক নজরে তাকাইব। যারা ঈদের দিনে আজকে তারা কোন হালে আছে, হোক বা আমাদের আপনজন, না হোক বা আমাদের আপনজন, সে আমাদের নিজের হোক অথবা অন্য কেউ হোক, এতিম যারা আছে, বিধবা যারা আছে, আমরা একটু নেক নজরে তাদের দিকে তাকাইব। পারলে আমরা তাদেরকে অর্থ দিয়ে একটু সহযোগিতা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আজ ঈদের দিন, দোয়া কবুল হওয়ার দিন। আপনারা দোয়া করবেন যে তাদের পিতা মাতা নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। অনেকেই তো পিতা মাতা হারাইছেন। আজ একটা ঈদের দিনে যাদের পিতা মাতা গত ঈদেই বেঁচে ছিল, এই ঈদে আর নেই, যাদের বাবা নেই, তারাই বুঝতেছেন বাবার কষ্ট, বাবার দুঃখগুলো। সম্মানিত ভাইরা আমার, ঈদের দিনে বাবা সকালবেলা উঠিয়া সন্তানদেরকে ডাকতো, বাবা ওঠো, ফজরের সালাত আদায় করো, ফজরের সালাত আদায় করে গোসল ছেড়ে ঈদের ময়দানে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আজ সেই বাবা আজ দুনিয়াতে কারো বেঁচে নেই। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, এই বাবার জন্য, এই মায়ের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? সকলে একটু পিতা মাতার জন্য দোয়া করে যাবেন। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আর যার বাবা হারাইয়া, মা হারাইয়া এতিম হয়েছেন, তারা এতিমের দুঃখ অবশ্যই বুঝতে পারবেন। আজ দেখা যায় কতগুলি আমাদের মতো গরিব গরিব যারা আছে, যদি একটি জায়গাতে লঙ্গি দান করতে যায়, দেখবেন সেই লঙ্গি ধরছে 10 জনে, আর দিচ্ছে হচ্ছে একজন সেলফি তুলতেছে। এটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য দেওয়া হচ্ছে, নাকি নিজের নেতা প্রকাশ করার জন্য? সম্মানিত ভাইরা আমার, আমার দেখে মনে হলো যে একজন লোককে যখন জাকাতের একটা লঙ্গি দিতে যাচ্ছেন, আর যে ব্যক্তিটা ওই জাকাতের লঙ্গি নিচ্ছে, আমার মনে হচ্ছে যে ওই ব্যক্তিরা এদেরকে দিচ্ছে, আর যারা জাকাত দিচ্ছে এরাই নিচ্ছে।
এরকম বোঝা যাচ্ছে। কারণ একটা লুঙ্গি ধরছে 5 জনে, আর যাই দিচ্ছে তা খেয়ে নিয়ে যাচ্ছে, অবস্থা এরকম। সম্মানিত ভাইরা আমার, এই মানুষ দেখানো দান, মানুষ দেখানো যাকাত আমরা না দিই। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আমরা এতিমদের দিকে একটু সহানুভূতি আমরা তাকাই, তাদের দিকে নজরে তাকাই। বিধবা মহিলা যারা আছে সমাজে, আমরা তাদের দিকে একটু আমরা ইনসাফের সহিত তাকাই, তাদেরকে একটু সহযোগিতা করি। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর, লকডাউনের কারণে মসজিদে ঈদের সালাত আদায় করতে বলেছে, কিন্তু অনেক জায়গায় বাসায়ও বলতে বলেছেন যে বাসায় আমরা কিভাবে ঈদের সালাতগুলি আদায় করব। সম্মানিত ভাইরা আমার, ঈদের সালাত জামাতে পড়া সুন্নাত। ঈদের সালাত একা একা পড়া যায় না। তো এই জন্য যদি দেশের দুরবস্থায় আমাদের ঈদের সালাত বাসায় পড়তে হয়, তাহলে বাসায় ঈদের সালাত পড়া যাবে না। কমপক্ষে হলেও মসজিদে হলেও আমাদের ঈদের সালাতটা আদায় করে নিতে হবে। তাহলে বাসায় যারা আছেন তারা কি ঈদের সালাত পড়বেন না? কোনো বিধান নাই তাদের পড়ার, তারা মসজিদে এসে ঈদের সালাতগুলি আদায় করতে হবে। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, ওই জন্য বাসায় ঈদের সালাত আদায় করা আমাদের কোনো, কারণ ওয়াজিব, ঈদের সালাত হচ্ছে ওয়াজিব। নফল, ফরজ, অন্যান্য নামাজের মতো নামাজ হলে আদায় করা যেত, কিন্তু ঈদের সালাত খোলা ময়দানে পড়া সুন্নাত। ঈদের সালাত জামাতে পড়া সুন্নাত। ঈদের সালাতে ঈদুল ফিতরে মিষ্টি কিছু, খেজুর অথবা মিষ্টি কোনো কিছু খাইয়ে আসা সুন্নাত। ঈদের ময়দানে হেঁটে আসা সুন্নাত। এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় যাওয়া সুন্নাত। সম্মানিত ভাইরা আমার, অনেক আহকাম আছে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য ঈদের সালাত যদি লকডাউনের সমস্যার কারণে হয়, তাহলে আমাদের মসজিদ, কমপক্ষে মসজিদে গিয়ে আদায় করতে হবে। কিন্তু আজ আমরা ঈদের সালাত মসজিদে গিয়ে আদায় করতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর ঈদের সালাতের আমাদের নিয়ম কানুনগুলো হচ্ছে, ঈদের সালাত যখন আমরা আদায় করব 6 তাকবীরে শহীদ। আমরা প্রথমবারে সানা পড়ব। সানা পড়ার পরে আমরা প্রথম যে তাকবীরে তাহরিমা বাদ আল্লাহু আকবার পর, আল্লাহু আকবার পর আমরা সানা পড়ব। সানা পড়ার পরে আমরা 3টা তাকবীর দেব সরাসরি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো না, সরাসরি ছেড়ে দেব। এইভাবে 3 তাকবীরের পরে আবার হাতটা বাঁধবো। সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা মিলাইব, রুকু সিজদা করব। পরের রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ে অন্য সূরা তিলাওয়াত করে, এরপরে আমরা সরাসরি 3 তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। এবার আমরা নামাজ সমাধা করব। এটাই আমাদের সালাতের নিয়ম, ঈদের ফিতরের সালাতের নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিভাবে আমাদের ঈদের ফিতরের নামাজ পড়ার তৌফিক দান করুক, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।